ছাদে ফুলের গাছ বসাবো, তাই ফুল গাছ কিনতে বেরিয়ে পড়লাম আমি আমার হাজব্যান্ড রাজীবের সাথে। এখানে অনেক রকমের গাছ আছে। গোলাপ গাছ আছে, প্রথমেই চোখে পড়ে গেল গোলাপ গাছগুলোর দিকে দেখে। ভাবলাম যে গোলাপ গাছ কিছু কিনে নিই। তারপর ভাবলাম যে না, এখন শীতের সময় গোলাপ কিনবো না। বড় বড় গাঁদাও আছে, আর আছে চন্দ্রমল্লিকা। প্রথমে ভেবেছিলাম 9 o'clock কিনে নিয়ে যাব, তারপর শেষ বেশে চোখ পড়ে গেল চন্দ্রমল্লিকার দিকে। তাই 6টা গাছ আমরা বেছে বেছে ফুলের গাছ চন্দ্রমল্লিকার নিয়ে নিলাম, আর একখানা গাঁদা গাছ নিলাম, নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এই যে সব গাছগুলো নিয়ে আসলাম, এইগুলো এবার একটা একটা করে টবের মধ্যে লাগাবো। আমার হাজবেন্ড, এনার নাম রাজীব, রাজীব করছে এগুলো সব। আগে প্রচুর টব থাকতো আমার ছাদের মধ্যে, তখন টুকু পুকুর আসেনি। আমার 60 রকমের 60 টাইপস গোলাপের গাছ ছিল। আমার নিজের শখ থাকতো তো রাখতাম। এবার টুকু পুকুরে আসার পর ওরা তো ছোটো ছিল, তখন ওরা সব টবের গাছগুলোকে নষ্ট করে দিল। গোলাপগুলোকে কিছু করতে পারেনি। গোলাপগুলো আমরা বেড়াতে গিয়েছিলাম, সেখানে তখন জল দেওয়া হয়নি। 15 দিনের মতন বেড়াতে গিয়েছিলাম, তো সব গাছ মরে গিয়েছিল। তারপর ছোট গাছ এনেছিলাম, সারা ছাদ জুড়ে একদম বর্ডার করে ছোট গাছে ভর্তি করে রেখে দিয়েছিলাম, ওগুলো থাকতো। তারপর টুকু পুকু আসার পর ওগুলোকে একটা একটা করে সব ছিঁড়ে দিত, আর তারপর থেকে গাছ রাখা বন্ধ করে দিয়েছিলাম। 2-1টা বড় বড় গাছ আছে, কিন্তু সেগুলো বন্ধ করে দিয়েছিলাম। আমি বাড়িতে বালতি যেগুলো নষ্ট হয়ে যায়, রিজেক্ট হয়ে যায়, সেগুলোকেও ফেলি না। ফুটো হয়ে গেলে সেগুলো টবের মতন কাজ লেগে যায়। হালকা থাকে তো টবগুলো, কি হয় জেনারেলি মাটির হয়, তো ভারী হয়, কিন্তু এই বালতিগুলো হালকা হয়, এইগুলো ইউজ করে নিই। ব্যাস, একটা গাছ রেডি হয়ে গেল। রানী কালারের গাছটা আমার প্রচণ্ড ভালো লেগেছিল। প্রত্যেকটা আমি আমার পছন্দের মতন রঙগুলো বেছে নিয়ে এসেছিলাম যদিও। 2 নম্বর ফুলের গাছটা কমলা রঙের। এই রঙটাও ভারী মিষ্টি, ঠিক চুনে হলুদ রং যেটা হয় সেই রঙটার ওপর দিয়ে। এটাও রেডি হয়ে গেল। এটা লাল চন্দ্রমল্লিকা, কি মিষ্টি রঙটা, ভীষণ সুন্দর রং। এটা একটা গাঁদা গাছ আনা হয়েছে, এটার ফুল নেই কিন্তু কুঁড়ি আছে। একটা গাঁদা গাছ কিনে নিলাম আমরা। সাদা চন্দ্রমল্লিকাটাও খুব সুন্দর দেখতে লাগছে। এটা আবার বাই কালারের চন্দ্রমল্লিকা, বাইরেটা গোলাপি, ভেতরটা আবার ডিপ লাল। এটাও ভারী মিষ্টি লাগছে। এর সব কটা পাপড়ি এখনো হয়নি, তা হাফ পাপড়ি হয়েছে, হাফ এখনো বাকি আছে। এটাও টবে বসানো হয়ে গেল। এবার লাগানো হচ্ছে লাস্ট হলুদ চন্দ্রমল্লিকা। এটাও বাই কালারের, ভেতরটা লাল, বাইরেটা হলুদ, আর পুরো সূর্যমুখী ফুলের মতন দেখতে লাগছে। এটারও সব পাতা কিন্তু গজায়নি, সব পাপড়িগুলো কিন্তু হয়নি এখনো। এটা বসানো হয়ে গেল। এবার সব গাছগুলোকে এক ধার থেকে রাখতে যাব। এই যে সব লাগানো হয়ে গেছে, সব কটা গাছ। গাঁদাটার ফুল আসেনি এখনো, চন্দ্রমল্লিকাগুলো ফুল সমেত এনেছি।
এই লাল রংটা আমার খুব ভালো লেগেছে। এই গাঁদাটার কুড়ি এসে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, পরে ভিডিও নিয়ে আবার আসবো।